হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো আমার ভ্রমণ জীবনের দেখা সবচেয়ে সেরা ভ্রমণের স্থানটি। সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের 12 অ্যাপোস্টলস। সেই সাথে আমি দেখাবো মেলবোর্ন থেকে সিডনিতে আসা এবং সিডনিতে ঘুরে বেড়ানোর কিছু দৃশ্য, আর কিছু খাবার দাবারের তথ্য তো থাকবেই। তো দেখতে থাকুন আজকের এই পর্ব। মেলবোর্নের এই মজার ম্যাজিকটি আপনারা যদি আমার আগের পর্বে মিস করে থাকেন, তাহলে এখনই চলে যান আমার আরও একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল বেস্ট ফিল্ম অ্যান্ড মিডিয়া, এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলটি, কারণ এই চ্যানেলে আমি মজার সব ভিডিও রিলিজ করছি। বেস্ট ফিল্ম অ্যান্ড মিডিয়া অর্থাৎ BFM চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, মেলবোর্নে আমরা এর আগে দেখিয়েছিলাম, আপনারা আমাদের আগের পর্বগুলো একটু দেখে নেবেন অস্ট্রেলিয়া সিডনি এবং মেলবোর্ন নিয়ে, যে আমরা মেলবোর্নে এসে যাচ্ছি গ্রেট ওশান রোড দিয়ে। সেখানে এরকম কক্সবাজারের মতো সুন্দর সমুদ্র আছে। তো সেই সমুদ্র আপনারা দেখতে পারেন, দেখে যেতে থাকুন গ্রেট ওশান রোডের দিকে। বলে রাখা ভালো, এটা কিন্তু অনেক দূরে, আপনার লং ড্রাইভের দরকার পড়ে, গাড়ি নিয়ে অনেক দূর যেতে হয়, প্রায় 4-5 ঘন্টা বা 5-7 ঘন্টার মতো লেগে যায় গাড়িতেই। তো চলে আসলাম সেই 12 অ্যাপোস্টলস, যেটা কিনা আপনার গ্রেট ওশান রোডে। আমি অনেস্টলি বলি যে এত সুন্দর জায়গা, যেটা আপনারা খালি চোখে দেখলে এটার আসল মজাটা পাবেন। দেখলে মনে হবে যেন আপনারা যেরকম কম্পিউটারে ওয়ালপেপার দেখে থাকেন, অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার, সেরকমই একটি ওয়ালপেপার আপনার চোখের সামনে। অর্থাৎ 12 অ্যাপোস্টলস আসলেই এত সুন্দর জায়গা। আমরা যখন এসেছি তখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, ধীরে ধীরে সন্ধ্যার দিকে আগাচ্ছে সময়। তো সেই সময় বেশ অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল এই 12 অ্যাপোস্টলস জায়গাটি। পর্যটকে ভরা, প্রচুর পর্যটক এখানে। আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন যে প্রচুর পর্যটক এখানে তাদের ছবি তুলছে, সেলফি তুলছে ইত্যাদি। তো এই সেই লোকটা আমিও সামলাতে পারিনি, তুলে ফেললাম কিছু ছবি। আসলে এত সুন্দর জায়গায় আসবো আর 2-4টা ছবি তুলবো না, সেটা তো হতেই পারে না। তো বন্ধুরা, বিকালটা আমরা এই জায়গায় কাটালাম। সত্যি কথা হচ্ছে, এত সুন্দর জায়গায় আসলে আপনার কিন্তু ইচ্ছা করবে অন্তত 3টি ঘন্টা এখানে কাটানো, এবং আপনার যতই দেখবেন ততই ভালো লাগবে। আপনারা যদি কখনো অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিজিট করেন, তাহলে কিন্তু এই জায়গায় আসার প্ল্যান করবেন। এমনিতে বলে রাখা ভালো যে গাড়ি হায়ার করে যদি এখানে আসেন, একটা সম্পূর্ণ দিন চলে যেতে পারে, এমনকি আপনাকে স্টেও করতে হতে পারে, এবং এটা কিন্তু বেশ ব্যয়বহুল। মেলবোর্নে আসলে আরও অনেক কিছুই দেখার আছে। তো আপনারা যদি সেগুলো দেখতে চান বা তার সম্বন্ধে তথ্য জানতে চান, আমার আগের ভিডিওগুলো দেখবেন। অস্ট্রেলিয়া নিয়ে আমি কিন্তু এর আগেও বেশ কিছু ভিডিও পাবলিশ করেছিলাম, এবং দীর্ঘ সময় পরে আমি এই ভিডিওগুলো আবার পাবলিশ করছি। এই নতুন ভিডিওগুলো আমি পাবলিশ করছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, এই চ্যানেলের বেস্ট ট্যুর অ্যান্ড ফুড চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অস্ট্রেলিয়ার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনারা যারা বালির উলুয়াতু টেম্পল দেখেছেন, তারা কিন্তু এই সৌন্দর্যের সামান্য একটু অংশের স্বাদ ঠিকই পেয়েছেন। অর্থাৎ এটা হচ্ছে সেটার বিগার ভার্সন। তো নিঃসন্দেহে আমরা একদম সূর্য ডুবা পর্যন্তই এখানে ছিলাম এবং খুব উপভোগ করলাম 12 অ্যাপোস্টলস। এবং আমি যতটুকু জানি যে এটার একটা ইতিহাস আছে, ইতিহাসে আমি না যাই। এখানে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো কিন্তু আগের মতো অত বেশি নেই, এখন অনেকগুলো খসে গিয়েছে। তো যেটাই হোক, আমরা মেলবোর্ন ছেড়ে তারপর দিন সকালবেলায় রওনা দিলাম হচ্ছে সিডনির উদ্দেশ্যে।
যাত্রাপথে আমরা অ্যালবোরি নামক একটি এলাকায় পেয়ে গেলাম কেএফসি। এখানে এসে মাত্র $1 অর্থাৎ 65 টাকায় ড্রিঙ্কস পাবো আর সেটা খাবো না, সেটা তো হতেই পারে না। হ্যাঁ, তবে তাই বলে কিন্তু বাকি সব কিছু চিপ নয়। বলে রাখা ভালো, এখানে কেএফসিতে পার হেড মিল অলমোস্ট আপনার 600 থেকে 800 টাকা, অর্থাৎ বেশ ভালোই এক্সপেন্সিভ। তো আমরা যাচ্ছি, যাওয়ার সময় আমরা ক্যানবেরা পার হয়ে যখন সিডনির কাছাকাছি চলে আসি তখন দেখতে পাই এই অসম্ভব সুন্দর উইন্ডমিল। আমরা মুভিতে অনেক সময় এই ধরনের উইন্ডমিল দেখে থাকি, তো সেটা সরাসরি লাইভ দেখার মজাটাই আলাদা। অস্ট্রেলিয়াতে যারা আসেন বা এখানে যারা এসেছেন তারা কিন্তু জানেন যে হাইওয়েতে এখানে চলাচল করে বেশ মজা। তো এখন চলে এসেছি অপোর্তো নামের এই জনপ্রিয় রেস্টুরেন্টে, যেটা আপনার নান্দুজের মতো। অস্ট্রেলিয়াতে নান্দুজ এবং অপোর্তো দুটাই খুবই খুবই জনপ্রিয়। তো এখানে খাবারের দাম যথারীতি ওরকম এক্সপেন্সিভ, মাথা পিছু প্রায় 800 বা 1000 টাকার মতো খরচ হয়ে যাবে। আপনারা আসলে অবশ্যই এই পেরি পেরি চিকেনটি টেস্ট করবেন, স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো যেটাই হোক, তারপর দিন সকালবেলা সিডনিতে ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমি যাচ্ছি হচ্ছে মূল সিটির দিকে। এই ট্রেনের একটা বৈশিষ্ট্য আছে, এটা বেসিক্যালি দোতলা ট্রেন। এই সিটগুলো সামনে এবং পিছনে উভয় দিকেই কিন্তু মুভ করানো যায়। ট্রেন কিভাবে ব্যবহার করবেন জানতে হলে দেখুন আমার আগের পর্বগুলো। তো চলে এসেছি সিটিতে। এই সিটিতে আসলে আপনারা দেখতে পাবেন সেই জনপ্রিয় অস্ট্রেলিয়ার সিডনির ব্রিজটি, এবং এখানে আপনারা যদি ফেরি নিয়ে যাত্রা করেন তাহলে কিন্তু আপনারা এই অপেরা হাউসটিও দেখতে পাবেন। আপনারা যারা আমার আগের পর্ব দেখেছেন সেখানে কিন্তু এই ম্যানলি সি বিচের উপরে আলাদা একটি পর্ব করা আছে, সেই পর্বটি সম্ভব হলে দেখে নেবেন, কারণ এই সি বিচটি আপনাদের অবশ্যই দেখা উচিত। খুবই দারুণ, এবং পুরো একটি দিন যদি আপনি কাটাতে চান চলে আসুন এই সি বিচে। এখানে যে স্বচ্ছ পানি সেটা দেখলে কিন্তু আপনার অবশ্যই সুইমিং করতে ইচ্ছা করবে সমুদ্রে নেমে। সিডনিতে আসবো আর সমুদ্রে সুইমিং করবো না, সেটা তো হতেই পারে না। তো ফেরিতে করে আমরা ফিরে আসলাম আবার সিডনি শহরে। তারপর দিন সকালবেলা আমি চলে গেলাম সিটি সেন্টারে, সিডনি সিটি সেন্টার। ভালো হয় শহরটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে প্রথমে আমি ব্রেকফাস্ট সেরে নিলাম, আবার যথারীতি কেএফসি। এখানে ব্রেকফাস্টে বেশ আমার প্রায় 13 অস্ট্রেলিয়ান ডলার চলে গেল, সম্ভবত এটা প্রায় 800 টাকার মতো। যেটাই হোক, আপনারা বলে রাখি যে এখানে কিন্তু ঘরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে খুব চিপ, আর বাইরে খাওয়া দাওয়া করলে হেভি এক্সপেন্সিভ। সিডনি সিটি সেন্টারে ঘুরবেন আর গান শুনবেন না, সেটা তো হতে পারে না। তো শুনুন একটি গান। সকালে কিন্তু বেশ কাটলো। তো এরপরে চলে আসলাম একটি মার্কেটে, সেখানে এসে দেখলাম ফ্রি ওয়াইফাই, ল্যাপটপ চালু করে ফেললাম, নিয়ে ফেললাম $1 দিয়ে একটি ম্যাকডোনাল্ডস বেশ বড় ড্রিঙ্ক, এবং সেটা খেতে খেতেই আমার ইন্টারনেট ব্রাউজ হয়ে গেল। তারপর বিকালবেলা আমি চলে যাচ্ছি হচ্ছে একটি লেকের দিকে। এই লেকের এখানে এসে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্রিতে কিছু ক্যাঙ্গারু। বলে রাখি অস্ট্রেলিয়ানরা কিন্তু ক্যাঙ্গারু খায়। তো আপনারা সেই লেকের পাশে ফ্রি বারবিকিউ করার ব্যবস্থা আছে, গভর্নমেন্টের ব্যবস্থা থাকে, সেইখানে আপনারা কিন্তু বারবিকিউ করে খাওয়া দাওয়া করতে পারবেন। শুধু খাওয়া দাওয়া না, চাইলে আপনারা লেকে মাছও ধরতে পারবেন। তো যেহেতু এত সুন্দর একটা লেকে আসবো, এখানকার বিকালটা এখানে কাটাবো, বারবিকিউ করে সেটা খাবো না, সেটা তো হতে পারে না। তো বারবিকিউ হলো, পাশাপাশি ভাবলাম যে কেননা একটু মাছ ধরা হয়ে যাক। আমি বড়শি ছিল সাথে, তো বড়শিতে মাছ ধরার চেষ্টা করলাম। ফলাফল একেবারে মন্দ নয়, দেখতে কিছুটা সাপের মতো হলো, এটা আসলে কিন্তু ইল মাছ। তো সেটা ধরতে পারলাম, এবং এখানে বিকালটা সত্যিই খুব দারুণ কাটলো। খাওয়া দাওয়ার পরে একটু ফ্রুট তো হতেই পারে, এবং তারপরে চা, বেশ ভালো সময় কাটলো। তো
তো আপনারা কিন্তু আমার পরের পর্বটি অবশ্যই দেখবেন, কারণ আমি দেখাবো যে অস্ট্রেলিয়া সিডনিতে এক টুকরো বাংলাদেশ, লাকেম্বা, এটা নিয়েই আমার আসবে পরের পর্ব। সাথে থাকুন, লাইক করুন এই ভিডিও, সাবস্ক্রাইব করুন আমাদের, এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। ধন্যবাদ। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bestouranfood.com। সাইট থেকে BTF মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন আপনার মোবাইলে। ভ্রমণ ও ভোজন বিষয়ক সেরা সব তথ্য খুঁজে পাবেন এখানে। এছাড়া আপনার এলাকায় ভ্রমণ ও ভোজন বিষয়ক বাণিজ্যিক বা অবাণিজ্যিক যা কিছু জনপ্রিয় তা আপনি নিজেই আপলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।